হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও। তো তোমরা আইএনএম সিরিজ দেখছো এবং আইএনএম সিরিজে তোমরা অনেক ভালোবাসা দেখিয়েছো। তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো আইএনএম সিরিজ তো হচ্ছে স্যার সায়েন্স বা বাকি পোর্শনগুলো হবে কিনা। অবশ্যই হবে। আজকে আমি এই ভিডিওতে আইএনএম তো থাকছেই প্রত্যেকদিন তোমাদের, কিন্তু আজকে সানডেতে তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স 10টা সিলেক্টেড কারেন্ট অ্যাফেয়ার্স যা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং জানুয়ারি মাস রিলেটেড। তো জানুয়ারির থেকে শুরু করে তোমাদের এক্সাম পর্যন্ত কিন্তু প্রত্যেকটা মাসের কারেন্ট অ্যাফেয়ার্স খুবই ইম্পর্টেন্ট। তো সেই নিয়ে আজকের ভিডিওটা। তো 10টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আজকের ভিডিওতে ডিসকাস করব। অবশ্যই কেমন লাগলো জানিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো শুরু করছি আজকে 10টা কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজ। First question of this current affairs series is: which country has recently launched the CR450 prototype, the world's fastest high-speed train? Very important question, and you have to know the answer. The options are France, option B China, option C Russia, and option D India. Please pause the video and think about the answer, then see the correct answer. And the correct answer is China. তো তোমাদের অবশ্যই মনে রাখা উচিত যে ফাস্টেস্ট হাই স্পিড ট্রেন যেটা হচ্ছে CR450 প্রোটোটাইপ, সেটা চায়নায় কিন্তু রিসেন্টলি লঞ্চ হয়েছে। সেকেন্ড কোয়েশ্চেন: হুইচ ইনস্টিটিউট হ্যাজ ডেভেলপড নিডল ফ্রি শক সিরিঞ্জেস ফর পেইনলেস ইনজেকশনস? আজকের এই সিরিজে 10টা কোয়েশ্চেন, আমি প্রত্যেকটা সিরিজেই 10টা করে কোয়েশ্চেন আনি, তোমরা দেখেইছো। তো 10টা করে কোয়েশ্চেনের মধ্যে আজকেও তোমরা রেগুলারের মতো দেখো তোমাদের কতগুলো ঠিক হচ্ছে। আর কারেন্ট অ্যাফেয়ার্স কমন পাওয়াটা তো সম্ভব নয়, তবে রেগুলার প্র্যাকটিস করলে কমন কিন্তু পেতেও পারো। তো ঠিক আছে, অপশানে চলে আসি। ফার্স্ট অপশন আইআইটি হায়দ্রাবাদ, সেকেন্ড অপশন অপশন বি আইআইটি দিল্লি, অপশন সি আইআইটি বোম্বে, অ্যান্ড অপশন ডি আইআইটি মাদ্রাজ। Correct answer of this question is IIT Bombay. IIT Bombay developed shock-based syringe for painless injection. Third question of this series is about scheme. Vivad Se Vishwas scheme is associated with which sector? Very important. Option A agriculture, option B taxation, option C সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অপশন ডি এডুকেশন। তোমাদের কিন্তু স্কিম যেগুলো আসে সেই স্কিমগুলো সম্পর্কেও কিন্তু জানা দরকার। আমি প্রত্যেকটা সিরিজে আনবো যদিও। তো যাই হোক, এটার কারেক্ট আনসার কী হবে? এটার কারেক্ট আনসার বিবাদ সে বিশ্বাস। মনে রাখতে হবে ট্যাক্সেশনের জন্যে এই স্কিমটা। এবার নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4: Who has been appointed as the new Director General of the Central Reserve Police Force CRPF? A. AP Maheshwari, option B Prakash Misra, option C OP Singh, option D Vitul Kumar. প্রথমে কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করে নাও, পজ করে দেখে নাও যে হচ্ছে কিনা, তারপরেই কিন্তু আনসারগুলো ম্যাচ করিয়ে নিও ঠিক হচ্ছে কিনা। তো কোয়েশ্চেন নাম্বার 4-এর কারেক্ট আনসার কিন্তু অপশন ডি ভিতুল কুমার, অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ ডাইরেক্টর জেনারেল অফ দ্য সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, which is also known as CRPF. 4 নম্বর কোয়েশ্চেনের পর চলে যাই আমরা 5 নম্বর কোয়েশ্চেনে। Question number 5: which state won the Senior National Men's Handball Championship 2024 title? তো অপশানগুলো প্রথমে দেখো। অপশান এ হরিয়ানা, অপশান বি কেরালা, অপশান সি পাঞ্জাব,
অপশন ডি রাজস্থান। কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজে আজকে 10টা কোয়েশ্চেন থাকছে, তো কেমন লাগলো কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও, আর বন্ধুবান্ধবদের সাথেও শেয়ার করে দিও যাতে সকলে এর লাভটা নিতে পারে। আর কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অবশ্যই যেগুলো মনে হচ্ছে যে তোমরা পারছো না সেগুলো কিন্তু অবশ্যই নোট ডাউন করে একটু রিভিশন দিও। তো কোয়েশ্চেন নাম্বার 5-এর কারেক্ট আনসার কিন্তু হবে অপশন বি কেরালা। Question number 6. Which countries are part of Quad nations? Option A United Kingdom, France, Germany and India. Option B Australia, India, Japan and United States. Option C India, Russia, Brazil and Japan. Option D Ukraine, France, Kuwait and Qatar. তো কোয়াড নেশন সম্পর্কে তোমরা জানোই, আর এটার আনসার সবারই ঠিক হবে এইটুকু আমি আশা রাখছি। তো কারেক্ট আনসার অপশন বি অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, জাপান অ্যান্ড ইউনাইটেড স্টেটস কোয়াড নেশনের কিন্তু পার্ট। Question number 7. The Indian Army organized the Know Your Army Fair 2025 in which city? Very, very important. Know Your Army Fair 2025. Option A Lucknow, Option B Pune, Option C Hyderabad, Option D Chennai. তো কোনটা ঠিক মনে হচ্ছে? Know Your Army Fair 2025 organized in Hyderabad. That means option C is correct. Question number 8. Which ministry launched the Sashakt Beti and E-Drishti initiatives? Option A Ministry of Home Affairs, Option B Ministry of Education, Option C Ministry of Housing and Urban Affairs, Option D Ministry of Defense. Which ministry launched Sashakt Beti and E-Drishti initiative? তো এটার কারেক্ট অপশন কিন্তু হয়ে যাবে অপশন বি মিনিস্ট্রি অফ এডুকেশন ফর Sashakt Beti and E-Drishti initiative. Question number 9. What is Mucuna bractata that was recently seen in news? Very, very important question regarding Tamil Nadu. Tamil Nadu আর একটা এনজিও এই দুটো একটা পাইলট প্রজেক্ট রান করে এই মুকুনা ব্রাক্টেটা এটাকে রিমুভ করার জন্যে। তো অপশানগুলো প্রথমে আমরা দেখে নিই। অপশান এ অ্যাস্টেরয়েড, অপশান বি ইনভেসিভ প্ল্যান্ট, অপশান সি নিউলি ডিসকভার্ড স্পিসিস অফ ফিশ, অপশান ডি আ টাইপ অফ ভিটামিন। তো তোমরা সকলেই জানো তামিলনাড়ুর এটা একটা পাইলট প্রজেক্ট, তামিলনাড়ু আর এনজিও মিলে একটা পাইলট প্রজেক্ট করেছে। তো এই মুকুনা ব্রাক্টেটা অ্যাকচুয়ালি কি, এটা একটা ইনভেসিভ প্ল্যান্ট, মানে কারেক্ট অপশন ইজ অপশন বি ইনভেসিভ প্ল্যান্ট। লাস্ট কোয়েশ্চেন অফ দ্য সিরিজ, কোয়েশ্চেন নাম্বার 10. Makarabhilakku festival is celebrated in which state? Options are option A Tamil Nadu, option B Karnataka, option C Odisha, option D Kerala. তো মকরাভিলাক্কু এই ফেস্টিভ্যালটা কিন্তু কেরালার, ঠিক আছে? তো কারেক্ট অপশন ইজ অপশন ডি কেরালা। আজকের কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজ এখানেই শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সকলের সাথে দেখা হবে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো। আর কটা কারেক্ট হলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও প্রতিদিনের মতোই।